সিগন্যাল শব্দটা মাথায় আসলে আরেকটি শব্দ মাথায় আসে, সেটা হইতেছে যে ব্যালেন্স জিরো। যত ডলার নিয়ে আপনারা সিগন্যাল নেন আর যাই করেন, ব্যালেন্স দিন শেষে জিরো হয়ে যায়। ম্যাক্সিমাম গ্রুপেই এগুলাই হইতেছে যে যত ডলার নিয়েই ওরা ট্রেডিং করতেছে, কোনো গাইডলাইন নাই, কোনো মানি ম্যানেজমেন্ট নাই, কিছু জাস্ট খালি সিগন্যাল দিতেছে আর মানুষ খালি অন্ধের মতো খালি সিগন্যাল কপি করতেছে। এক সপ্তাহ প্রফিট, আবার সপ্তাহ শেষে ব্যালেন্স জিরো। 15 দিন প্রফিট করছে, 16 দিনের মাথায় ব্যালেন্স জিরো। তো সব গ্রুপে এগুলোই হইতেছে, যার কারণে নাকি আমি 8 দিন পর পর আমার গ্রুপের কি রেজাল্ট আসতেছে, 8 দিনে আমার মেম্বাররা কীরকম প্রফিট করতেছে, কয়টা সেশন করতেছে, হ্যাঁ কিভাবে আমি প্রফিট করাইতেছি, সকল কিছু আমি 8 দিন পর পর ভিডিও করে এই প্লে লিস্টে দিতেছি। তো এটা হইতেছে আমাদের দ্বিতীয় ভিডিও। আমি কিন্তু আগের সপ্তাহেও দেখাইছিলাম যে ওই সপ্তাহে আমার মেম্বাররা কীরকম প্রফিট করছিল। তো এই সপ্তাহেও আমি আমার কম্পিউটার স্ক্রিনে যাই একেবারে গ্রুপে ঢুকে আপনাদেরকে দেখাবো যে কীরকমভাবে সিগন্যাল দেওয়া হইতেছে এবং কীরকমভাবে তারা প্রফিট করতেছে নাকি লস করতেছে, এবং এই সপ্তাহে কয়টা সেশন লস হয়েছে এবং কেন লস হয়েছে, সকল কিছু আমি দেখিয়ে দেবো। আচ্ছা, তো এখন আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন আমি যদি আমাদের ইয়াতে চলে যাই, টেলিগ্রাম গ্রুপে চলে যাই, দেখেন আমাদের এখন আমি যদি দেখানোর আগে আরেকটা দুঃখের একটা কথা বলে রাখি আপনাদের সাথে। আসলে এগুলো আসলে পাবলিকলি শেয়ার করা আমার ঠিক হইতেছে না, বুঝতে পারছেন? এই যে আগের সপ্তাহে আমাদের রেজাল্টটা শেয়ার করছি, এত সুন্দর রেজাল্ট আসছে, এটা শেয়ার করার পরেই যেনিকে আমি 9 তারিখে 8 তারিখ পর্যন্ত তো শেয়ার করছি। দেখেন 9 তারিখে আমি গেছি সিগন্যাল দিতে, তারপরে দেখেন একটা উইন হয়েছে, ব্যাক টু ব্যাক 3টা ট্রেড লস। তো আমি তো একেবারে তো হতভম্ব হয়ে গেছি। আরে এত খারাপ রেজাল্ট আসার তো কথা না, আমি তো স্ট্র্যাটেজি মেনটেন করে দিতেছি। আগে যেই স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড করতাম ওইগুলা দিয়েই তো এখনো আমি সিগন্যাল দিতেছি। তো এরকম হইতেছে কেন? তারপরে আমি কি করলাম, 7% লস নিয়ে আমি মার্কেট থেকে কিন্তু বের হয়ে চলে গেছি 17 নম্বর সেশনে। তো 18 নম্বর সেশনে যদি যান, এটা একটু দিতে ভুলে গেছিলাম, তো পরবর্তীতে আবার দিয়ে দেওয়া হয়েছে। তো 18 নম্বর সেশনে আবার আমরা কিন্তু ওই 9 তারিখেই ফিউচার সিগন্যালের মাধ্যমে আবার একটা সেশন কমপ্লিট করায় দেওয়া হয়েছে। খুবই ভালো একুরেসি আসছিল, মাত্র একটা ট্রেড লস হয়েছিল, 4টা ট্রেড উইন হয়েছিল, 6% মতো গেইন হয়েছিল। তো এখানে 7% লস হয়েছে, এখানে 6% প্রফিট হয়েছে। আমাদের 9 তারিখে লস আসছিল 1% মতো। তো এখন আমি যদি 10 তারিখে চলে যাই, 10 তারিখে আমাদের প্রথম একটা ট্রেড মাত্র লস হয়েছে, পরবর্তীতে ব্যাক টু ব্যাক 4টা ট্রেড উইন হয়েছে, আমাদের প্রফিট আসছে 6%। তারপরে আবার যদি চলে যায় হইতে 20 নাম্বার সেশনে, মানে 19 নাম্বার সেশন তো দেখাইলাম, 20 নাম্বার সেশনে 10 তারিখের 20 নাম্বার সেশনে ব্যাক টু ব্যাক 3টা ট্রেড উইন হয়েছে। মানে সিগন্যাল দিছি একটু না লং টাইমে, বুঝতে পারছেন? একটু লং টাইমে লাইভ সিগন্যাল দেওয়া হয়েছে, তো যার কারণে নাকি একেবারে 3টাই ব্যাক টু ব্যাক শিওর শট হয়েছে। তো 21 নাম্বার সেশনেও সেম ওই রকম, ওই যে আগের সেশনটার মতো 19 নাম্বার সেশন মতো প্রথমে একটা ট্রেড উইন হয়েছে, পরে একটা ট্রেড লস হয়েছে, পরবর্তীতে একেবারে ব্যাক টু ব্যাক 4টা ট্রেড উইন হয়েছে, আমাদের সেশন কমপ্লিট হয়ে গেছে এবং আমরা কি 6% উপরে প্রফিট করছি। মার্কেটের পার্সেন্টেজ কিন্তু তখন খুবই ভালো ছিল, সো এই ক্ষেত্রে কিন্তু প্রায় 7% মতো প্রফিট হয়েছিল ওই সেশনে। তো তারপরে যদি 22 নাম্বার সেশনে চলে যায়, দেখেন এইখানে আবার একটা অঘটন ঘটে গেছে। 22 নাম্বার সেশনে আমাদের আপনার গিয়ে লাইভ সিগনালে আমি শর্ট টাইমে সিগন্যাল দিয়েছিলাম। আসলে এই কারণেই আমি কিন্তু মূলত শর্ট টাইমে সিগন্যালগুলো দিই না, 1 মিনিটের সিগন্যাল আসছিল এইগুলা। তো 1 মিনিটে আমি যখন নাকি একটু তাড়াহুড়া করে সিগন্যালগুলো দিতেছিলাম, একটু ব্যস্ত ছিলাম আমি, সো ওই ক্ষেত্রে আমি সিগন্যালগুলো দিতে যাই প্রথমে 2টা ট্রেড লস হয়েছে, পরে একটা ট্রেড উইন হয়েছে। পরে আমি মনে করছি যে যাক 2টা ট্রেড তো লস হতেই পারে, এটা তো নর্মাল। তো আরেকটা যেহেতু উইন হয়েছে, পরবর্তীতে আরেকটা সিগন্যাল দিলাম, দেখি ওইটাও লস। আইরে মাথায় তো পুরাই তো নষ্ট আমার মাথা, আইরে এত লস হয়ে গেল। তারপরে আরেকটা সিগন্যাল দিছি, ওইটাও লস। তারপরে আমরা 15% স্টপ লস নিয়ে আমি কিন্তু সেশন ক্লোজ করে দিছি। আমি আমার মেম্বারদেরকে বলে দিছি যে যেহেতু নাকি আমাদের মার্কেট আমাদের পক্ষে না, আর আমিও একটু না ব্যস্ত আছি, তো পরবর্তীতে আমরা 12 তারিখের দিকে আমরা এটা চেষ্টা করব যে আস্তে আস্তে আবার এটা রিকভার করে ফেলার জন্য। তো এইখানে আমাদের 15% লস হয়েছিল, পরবর্তীতে এই যে দেখেন 12 তারিখে প্রথমেই আমাদের 2টা ট্রেড লস হয়ে গেছে, পরবর্তীতে দেখেন একেবারে বুম শিওর শট, মানে একেবারে 5টা ট্রেড উইন হয়ে গেছে, 6%-এর মতো প্রফিট হয়েছে। আবার 12 তারিখেরই 24 নাম্বার সেশন প্রথমে 2টা ট্রেড লস হয়েছে, পরে একটা ট্রেড উইন হয়েছে, পরে আবার একটা ট্রেড লস হয়েছে। আমাদের মূলত আমরা ট্রেডিংয়ে কিন্তু টিকাই থাকতে পারতেছি আমাদের এই মানি ম্যানেজমেন্ট শিটের কারণে। আমাদের মানি ম্যানেজমেন্ট কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রং, বুঝতে পারছেন? এই কারণে আমরা মূলত এখানে টিকা থাকতে পারতেছি। ট্রেডিং এ হয় কি, লস হওয়া শুরু করলে দেখবেন খালি লসই হয়, ব্যাক টু ব্যাক লস হইতেছে। আর প্রফিট হওয়া শুরু করলে দেখবেন যে একেবারে ব্যাক টু ব্যাক প্রফিট হইতেছে, মানে এটা সবার সাথেই হয়। আর এই জন্যই তো আমাদের এইখানে স্টপ লস আছে, খুবই একটা ভালো জিনিস। আমাদের এই মানি ম্যানেজমেন্ট শিট তো মূলত একটা সফটওয়্যার ভিত্তিক শিট, তো এইখানে খুবই সুন্দরভাবে সকল কিছু আছে।
সো পরবর্তীতে আবার 13 তারিখে ব্যাক টু ব্যাক 3টা এইগুলা ছিল হইতেছে লং ট্রেড দিলে আমার লং ট্রেড মানে লস হয়েছে এটা খুব কম, মানে আমি যখন নাকি 5 মিনিট 10 মিনিটের ট্রেডগুলো দিই ওই ট্রেডগুলো লস হয় না বললেই চলে। ওই দিন ধরেন 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় নিয়ে একটা সেশন কমপ্লিট করলে এত সময় তো থাকে না, যার কারণে শর্ট ট্রেড দেওয়া হয়। আপনারা চেষ্টা করবেন সবসময় লং টাইমে ট্রেড করার জন্য, তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন আর কি। তো এই যে আমাদের 13 তারিখের সিগন্যাল, এইখানেও 6% মতো প্রফিট হয়েছে। তারপরে আমাদের দ্বিতীয় সেশন, এইখানে প্রথম এইগুলো লং ট্রেড ছিল, তো একটা ট্রেড লস হয়েছে, পরবর্তীতে আবার 4টা ট্রেড উইন হয়ে গেছে, আমাদের 6% মতো প্রফিট আসছিল। তারপরে আবার একটা ট্রেড লস হয়েছে, মানে এই যে যেগুলার করেছি ভালো দেখতেছেন সবগুলো হইতেছে লং ট্রেড। তো 27 নম্বর সেশন, এটা হইতেছে 14 তারিখের, একটা ট্রেড লস হয়েছিল, পরবর্তীতে 4টা ট্রেড ব্যাক টু ব্যাক উইন হয়ে গেছে। তারপরে এইটা মেবি লং শট, হ্যাঁ এইখানে কয়েকটা সিগন্যাল আসছিল 3 মিনিটের 2 মিনিটের আর 5 মিনিটেরও সিগন্যাল আসছিল এই সেশনে। তো আমাদের 28 নম্বর সেশন মোটামুটি ভালোই একটা করেছি আসছে, আমরা কিন্তু 6% প্রত্যেকটা সেশনে কিন্তু আমাদের কি 6% প্রফিট হয়। আমি কিন্তু $100 দিয়ে হিসাব করি, কারণ কি, কারণ প্রত্যেক দিন নতুন মেম্বার ঢুকতেছে এবং আমি কিন্তু এই সফটওয়্যারটা কিন্তু ওদেরকে দিয়ে দিই সাথে সাথে। এই সফটওয়্যার যারা নাকি আমার মেম্বার আছে ওদেরকে তো দিয়ে দিই, তো ওরা ওদের মতো ওদের যা ব্যালেন্স আছে এখানে বসায়া মানি ম্যানেজমেন্ট শিট যা বলে আমি খালি সিগন্যাল দিই, ওরা খালি এখান থেকে দেখা ট্রেড করে। সো খুবই নর্মাল একটা বিষয়, খুবই সিম্পল। তো এই যে এইটা আমাদের হইতেছে 29 নাম্বার সেশন 15 তারিখে, তো এইখানেও 6% মতো প্রফিট হয়েছে। আপনারা এগুলো একটু না ভিডিওটা একটু না পজ করে দেখে নেবেন যে ঠিক আছে কিনা, না আমি হুদাই বলতেছি। 300 মেম্বার, 300-র উপরে 370 জনের উপরে মেম্বার এই গ্রুপে, আমি যদি একটা ভুলভাল জিনিস শেয়ার করি ওরা কি আমাকে ছেড়ে দিবে? বুঝেন না, মানুষ তো কাউরে লস করায়, আমি যদি বলি প্রফিট হয়েছে তো ওরা তো সবাই তো আমাকে আইসা ধরবে যে ভাই আমাদের এত ডলার আপনি লস করাইলেন, এখন আবার বলতেছেন প্রফিট হয়েছে। সো এগুলা রিয়েলি ওরাও প্রফিট করতেছে, বুঝতে পারছেন? তো এই যে আমাদের এইটাও 3টা ব্যাক টু ব্যাক শিউ শট হয়েছে, তারপরে হইতেছে এই সেশনে 4টা ব্যাক টু ব্যাক শিউ শট হয়েছে 16 তারিখে। এই যে আমাদের হইতেছে আজকে ভিডিওটা করতেছি 17 তারিখে, মানে কালকে পর্যন্ত হইতেছে 16 তারিখ পর্যন্ত। তো একটা সেশনই করাইছিলাম, এটা মানে একেবারে 4টা রেট উইন হয়েছিল, আমাদের সেশন কমপ্লিট হয়ে গেছিল। তারপরে যে আবার 18 তারিখের এটা চলে আসছে, আর হচ্ছে 17 তারিখেরটা আজকে 3টা সেশন করানো হয়েছে। এগুলো আর কি পরবর্তী ভিডিওতে পরের সপ্তাহে থাকবে, সেই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন করে রাখেন, তো পরের সপ্তাহ যেন দেখতে পারেন আর কি কিরকম প্রফিট হয়েছে। সো আমাদের টোটালি আমি মানে ক্যালকুলেশন করছি আপনাদের সামনে, এগুলো আপনারা চাইলে আবার ক্যালকুলেশন করে নিতে পারেন যে কিরকম প্রফিট হয়েছে। তো আমাদের 75 বা 85% মতো অনেক। সো আমি যেহেতু লং ট্রেড দিই, সো লং ট্রেড দিলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা অনেক, বিগ প্রফিট দেয়, মানে অনেক ব্যবধানে প্রফিট দেয়। ধরেন 10-15 সেকেন্ড পরে যারা ট্রেড নিয়ে ওদেরটা বিরাট ব্যবধানে প্রফিট দেয়, যেহেতু নাকি 10 মিনিটের 5 মিনিটের ট্রেড। যারা নাকি ধরেন হইতেছে সেশনই করতে পারে না, অনেকে আছে যে সেশন করতে পারে না, ধরেন আজকের সেশনেও মিসিং। সো এরকম যারা ছিল ওদেরও প্রায় 75% মানে 75% থেকে 85% মতো প্রফিট হয়েছে। সো এই সপ্তাহে একটু কম প্রফিট হয়েছে, কারণ হয়েছে আপনার গিয়ে এই যে আমাদের 2 দিন কিন্তু লস, মানে একদিন লস হয়েছিল না, ওইটা 1% লস ধরা যায় না। পরের দিন আবার আমাদের 15% মতো লস হয়েছিল, পরবর্তীতে আবার 6% প্রফিট হয়ে গেছিল ওই দিনই। হ্যাঁ, প্রথমে 6% প্রফিট হয়েছিল, পরে 15% লস হয়েছিল। তো ওই ক্ষেত্রে ওইখানে 11% আর হইতেছে 12% ওইখানে লস আসছিল, আর হইতেছে 2টা দিনও মিসিং গেছে। সো যার কারণে এই সপ্তাহে একটু প্রফিট কম হয়েছে। সো আপনার কি মাসের মধ্যে 1-2-3 কিন্তু লস হওয়াটা কিন্তু স্বাভাবিক, এটা কিন্তু নর্মাল। মাইনাস যদি আসতে পারেন তাহলে আপনারা আসবেন, নয়তো আসার কোনো প্রয়োজন নাই। ধরেন একদিন আপনি আসছেন, আপনি যেদিন ঢুকছেন ওই দিনই লস হয়েছে, তো আপনি ওইরকম ভাবে স্টপ লস মানি ম্যানেজমেন্ট শিট অনুযায়ী যেরকম ভাবে দেখাবে এরকম ভাবে নেবেন, তাহলেই তো হইলো। 15% এসব 10% 5% লস হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমাদের সচরাচর এটা হয় না, মানে খুবই কম। 1 মাসের মধ্যে 1 দিন 2 দিন, সর্বোচ্চ মানে 3 দিনও হয় না, এখন পর্যন্ত 3 দিন হয়েছে। এই যে আমাদের ওই প্রথম দিনেরটা তো লস ধরা যায় না, দ্বিতীয় দিন মোটামুটি না 9% মতো লস হয়েছে। সো এটা মানা যায়, ঠিক আছে যে আমাদের 9% লস হয়েছে। ট্রেডিং এ লাভ লস হইতেছে এপিটোপিট, মুদ্রারও এপিটোপিট। সো এইটা মাইনেই আপনাদেরকে আসতে হবে। পুরো বিষয়টা তো আপনারা নিশ্চয়ই দেখলেন, তো এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন? মানি ম্যানেজমেন্ট শিট নিয়ে আমাদের সাথে ট্রেডিং জার্নি শুরু করবেন, নাকি মানুষের অন্য হজবড় লগ গ্রুপে যায় দিন শেষে লসই করবেন? ওইটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি বলবো যে আপনি সিগন্যাল নেন আর না নেন, মানি ম্যানেজমেন্ট শিটটা অন্তত নেন এবং আমাদের পাবলিক গ্রুপের ফ্রি সিগন্যালগুলো কপি করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের সিগন্যালের একুরেসি কীরকম এবং আমাদের মানি ম্যানেজমেন্ট শিটটা কীরকম স্ট্রং। তো ফ্রি জিনিস নিতে তো কোনো সমস্যা নাই, তাই না? তো লিঙ্ক থেকেও অ্যাকাউন্ট খুলতে হবে না, কিছুই করতে হবে না, জাস্ট আপনি এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবেন যে আমার পাবলিক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্ক থেকে ক্লিক করে খালি
আমাদের পাবলিক গ্রুপে জয়েন হয়ে যাবেন এবং ফ্রি সিগন্যাল এবং ফ্রি মানি ম্যানেজমেন্ট শিটটা অনুযায়ী আপনি ডেমোতে প্র্যাকটিস করবেন। যদি দেখেন ভালো রেজাল্ট আসতেছে, সিদ্ধান্ত তো আপনি নিজে থেকেই নেবেন। কেউ তো আর হাতের ডলার তো বা হইতেছে হাতের ইনকাম তো আর কেউ তো আর ছাইরা দেয় না। সো ইনকাম যদি হয় আপনার, যদি বুঝেন যে ইনকাম করা সম্ভব, তখন আপনি নিজেই করবেন, প্রো শিট নেবেন, ওইটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট উইকে আমার মেম্বাররা কীরকম প্রফিট করে তা দেখার জন্য অবশ্যই অপেক্ষা করুন এবং পরে আফসোস করুন।